গাইবান্ধা সুন্দরগঞ্জে নির্মাণ কাজ শেষ না হতেই দেবে গেছে একটি সেতুর কয়েকটি পিলার। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের কাজের কারণেই বেহাল দশা। যদিও এলজিইডির উপজেলা প্রকৌশলীর দাবি, নদীর পানি বৃদ্ধি এবং স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় দেবে গেছে পিলারগুলো। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ও হরিপুর ইউনিয়নের চরাঞ্চল থেকে উপজেলা শহরে যেতে পাড়ি দিতে হয় তিস্তার শাখা নদী। বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে নির্মাণ করা হচ্ছে কংক্রিটের পিলারের ওপর কাঠের পাটাতনের এই সেতু। তবে নির্মাণ কাজ শেষ না হতেই সোমবার রাতে দেবে গেছে সেতুর মাঝখানের অংশের 4টি পিলার। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই দেবে গেছে পিলারগুলো। পানি হলে আর 10 আছে, এটা পানি হলে তো সব দাবি যাবি। নৌকো দিয়ে গেলে দিন গেলে 20 টাকা 30 টাকা, আর বাচ্চা খাওয়া গেলে টাকা নেয়। এই জিনিসটা মানুষ হাতে কাম করে, মানুষের খুব টাস কাটাচ্ছে এখন। যদি আর কিছুদিন এইভাবে চলে, আর কয়েকদিনের মধ্যে ব্রিজটা শেষ হয়ে যেতে পারে। মূল পিলারটা সমান গভীর যেখানে সেটা একে দিয়ে গেছে, আর দ্বিতীয়ত হলো যেটা উঁচু সেখানেও সমান লেভেলে করে গেছে। নিম্নমানের রড দিয়েও কাজটা করা হয়েছে আর কি। হালকা যান ও পায়ে হেঁটে চলাচলের 200 মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে বরাদ্দ দেওয়া হয় 2022-23 অর্থ বছরে। স্থানীয়দের অভিযোগ, গেল বছরের মে মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও অল্প কিছু কাজ করেই বরাদ্দের টাকা তুলে নেয় ঠিকাদার। বিষয়টি জানাজানি হলে চাপের মুখে চলতি বছরের জানুয়ারিতে আবারও শুরু হয় সেতুর কাজ। উদ্বোধনে করেনি, তার মধ্যে ব্রিজ ভাঙা শেষ। আমরা চরের মানুষ কত কষ্টের মধ্যে আছি, তারা কি একবার চোখ তুলি দেখে? মনে হচ্ছে ভিত্তিটাই দুর্বল ছিল এখানে, এইটার কারণে বৃষ্টির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ঠিকাদার শাহানুর ইসলামকে। তবে এ ধরনের সেতু নির্মাণ নিয়েই প্রশ্ন তুলেছেন নতুন যোগ দেয়া এলজিইডির উপজেলা প্রকৌশলী। খরস্রোতা একটা নদী, এই নদীর উপরে একটা এখানে প্রায় 6 কোটি টাকা দিয়ে একটা ব্রিজ করেছে, কিন্তু সেই ব্রিজটা খুব সুন্দর, একটা চমৎকার ব্রিজ, কিন্তু সেই নদীর উপরে 30 লক্ষ টাকা দিয়ে কেমনে একটা ব্রিজ বা কাঠের ব্রিজ যে নামেই বলি না কেন নির্মাণ করা হয়, এটা আমার মাথায় ঢুকতেছে না। হয়তো ওই 2 কোটির নিচের বালিটা সরে গেছে, গিয়ে সেটা দেবে গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। 5 সদস্যের একটি তদন্ত কমিটি করে দিয়েছি। এই তদন্ত কমিটি তারা যে রিপোর্ট দিবে, এই রিপোর্টের আলোকে আমরা যে দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সেতুটি নির্মাণে বরাদ্দ দেওয়া হয় প্রায় 29 লাখ টাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ।